বাড়িতে হ্যাঁ কিছুটা করে দিয়ে যায় আর কিছুটা এসে করে। হ্যাঁ একটা বেডশিটের অর্ডার দিয়েছিলাম দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। হ্যাঁ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে 10:50 বাজে। সকালবেলায় উঠেছি অনেকক্ষণই, ওঠার পর যা কাজ থাকে সেগুলো সব করলাম। দোকানের একটু চাপ ছিল সকাল থেকে, মাসের শুরুতেই একটু আমাদের চাপ থাকে আর শেষের দিকে একটু চাপ থাকে, মাঝখানে একটু কম থাকে। তা যাই হোক, সকাল থেকে প্রচণ্ড চাপ ছিল দোকানে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, যার ফলে আর ভিডিওটা সকাল সকাল শুরু করতে পারিনি। তাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। গরম গরম রচা চুমকি দিয়েছে, বারবার করে তাড়া দিচ্ছে, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখান থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন চুমকিদের বাড়িতে হ্যাঁ কিছুটা করে দিয়ে যায় আর কিছুটা এসে করে, সম্পূর্ণটা করতে পারে না। বাবা তুমি এখানে উপরে উঠে আসো, আমি পুজো করতে, আমি আবার ওদের বাড়ি গেছিলাম, দেরি হয়ে গেছে। এই মাত্র আসলাম, স্নান করে আমি তাহলে এইখানে রাখলাম, তুমি একটু নিয়ে যাবে, আমি তো প্লাস্টিকের দিচ্ছি আপনাদের। দেন তাড়াতাড়ি দেন, আমাকে বুড়ো একা আছে। হ্যাঁ আসলাম চুমকিদের বাড়িতে, একটা ব্যাগ দিয়েছিল সোজা স্কুল থেকে, চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। এই জলটা ভালো করে বন্ধ করে না এরা, জল পড়েই যাচ্ছে। যাই হোক, চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি। কোথায় পয়সা বেড়ে গেছে, যাই চুমকিকে স্কুলে দিয়ে চুমকি মায়ের বাড়ি গেছি না, চুমকিদেরও বাড়ি, সেখান থেকে ঘুরে তারপরে আসছি। শ্রীয়াংশ ঘরে একা, আবার ওকে টিফিন করাতে হবে। কি করছে এখন দেখি। বাবু তো বসে আছে। শ্রীয়াংশ বাবু, এই যে শ্রীয়াংশ বাবু বাড়িতে এসে দেখছি শ্রীয়াংশ বাবু একা এই যে বাঁধাকপি ছিল, ওর মা রান্না করে রেখেছিল, বাঁধাকপি আর রুটি খাচ্ছে। একা বের করে নিয়ে বাঁধাকপি রুটি খাচ্ছে। ও বাঁধাকপি রুটি খেতে খুব ভালোবাসে। বাঁধাকপি রুটি হলেই ওকে সকালবেলা দিতে হবে। কি চলে আসলো স্কুল থেকে হেঁটে নাকি? আসতে পারতাম না, ব্যথা তো হবেই, ওটা কষ্ট করে যাচ্ছি, এদিকে ঠান্ডাও লেগেছে, গলা ব্যথা, কালকে থেকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা। ঠিক আছে। চুমকি স্কুল থেকে চলে আসলো। ও পায়ে যে ফোঁড়াটা হয়েছিল, যার জন্য প্রচন্ড যন্ত্রণা আর প্রচন্ড ব্যথা, পুরো পাটা ফুলে গেছে। এখন ফোঁড়াটা ফেটে গেছে যদিও, কিন্তু কমপ্লিটলি এখনো কিওর হয়নি। শ্রিয়াংশ মা চলে আসছে, শ্রিয়াংশ বাবু শুয়ে আছে, মা চলে আসছে। খেতে দিলাম, কিন্তু শ্রিয়াংশ আজকে বসছে না খেতে, কারণ ও অনেক কিছু খেয়ে নিয়েছে। ও নিজের টিফিন খেয়েছে, ওর বাবার টিফিনও খেয়ে নিয়েছে। ফ্রিজে বাঁধাকপি ছিল, রুটি ছিল, একবার দুধ রুটি খাইয়ে দিয়েছে ওর বাবা, আবার ও ফ্রিজ থেকে বার করে এইসব তাহলে আগেই তো ওটা খেতে পারতিস। তুমি না খেয়েই চলে গেছো কাজে, না খেয়ে রয়েছে, কি অবস্থা ওর। তো মুড কখন কি খাবে বোঝা খুব মুশকিল। এখন ওই যে ঘুগনি, পিন্টু ঘুগনি রেডি করেছিস? বাহ বাহ বাহ, স্পেশাল ঘুগনি। হ্যাঁ পিন্টু স্পেশাল ঘুগনি, ভাইরাল হয়ে গেল ঘুগনি। বসে গেলাম চা নিয়ে, দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আজকে আবার ঠান্ডা পড়েছে,
ঠান্ডা আছে, কালকে একটু কম ছিল ঠান্ডা। মোটামুটি ঠান্ডা। আর শ্রিয়াংশ সেই সন্ধ্যা থেকে জেদ ধরেছে, কান্নাকাটি চলছে, ওর এখনো চলছে। ও মা তাড়াতাড়ি করে চা বিস্কুট করে দিল। আজ আর বাজারে নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, রোজ রোজ একই জিনিস খায়, বাইরের তেলে ভাজা, এখন বাবু এই যে শ্রিয়াংশ বাবু চা বিস্কুট খাও। কি হয়েছে, জেদ করছিস কেন, কাঁদছিস কেন? হ্যাঁ, একটা বেডশিটের অর্ডার দিয়েছিলাম। দাঁড়া দাঁড়া, এটা বেডশিট আসছে, এটা খুলি খুলি, এটাকে খুলি, এদিকে দাঁড়া, এটাকে খুলি, আনবক্স হচ্ছে বেডশিট। এইগুলো তলায় গার্ডার দেওয়া আমাদের শ্রিয়াংশ বাবুর জন্য। এখন সব এই তলায় গার্ডারওয়ালা, সরে এইখানে দেওয়া, তলায় গার্ডারওয়ালা, তলায় গার্ডার দেওয়া বেডশিট নিয়েছি। অ্যামাজনের কোয়ালিটি, এই যে ছবিটা দেখালাম, এইটা ঠিক আছে, প্যাকেটে থাক এখন। না, কাপড়ের কোয়ালিটিটা এটা তো ফ্লিপকার্ট থেকে এসছে, আর এইটা অ্যামাজন, ঠিক আছে? এই জন্য বলে অ্যামাজন। সবাই অ্যামাজনও চোর, কিন্তু হলে কি হবে, কাপড়ের কাপড়ের কোয়ালিটিটা ভালো দিয়েছে। বাইরের ওয়ারের এটা সেলাইগুলো বা চওড়াটা বেশ অনেকটাই, কিন্তু দামটা কিন্তু খুব একটা ডিফারেন্স না। এই যে তলায় গার্ডার দেওয়া, আমার এই গার্ডার দেওয়াগুলোই এখন ভালো লাগে। একবার যদি গার্ডার দিয়ে ঢুকিয়ে দেওয়া যায়, বাবার চাদরটা এই যে। তবে ছবিতে যতটা ভালো লাগে, হাতে পড়ে অতটা মেরামের করছে যদি। এই যে ছবিটা এইটা দেখেই দিয়েছিলাম আমি। এবারে খাটে একদিন পাতবো, পেতে আপনাদের দেখাবো কেমন হলো। ঘড়িতে 10:54 বেজে গেছে। স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর সন্ধ্যা থেকে তো শ্রিয়াংশকে বাজারে নিয়ে যায়নি, যার জন্য শ্রিয়াংশ আজকে বাড়িতে খুব কান্নাকাটি করেছে, খুব জেদ করছিল। যাই হোক, ওকে নিয়ে যাওয়া হয়নি। রোজ রোজ নিয়ে যাওয়াটাও ঠিক না, চেষ্টা করি ওকে মাঝে মধ্যে, কিন্তু বাড়িতে কান্নাকাটি করে চিল্লামিল্লি করে, তবুও তার মধ্যে থেকে চেষ্টা করি যতটা কম নিয়ে যাওয়া যায়। আর নিয়ে গেলে একটা জিনিস হয় কি, একটু হাঁটাটা হয়, ওর হাঁটাটা প্রয়োজন। এমনি শুধু হাঁটতে যাবে না ও, আবার ও বেরোলে আগে কিনবে তারপরে হাঁটা। তো যাই হোক, আর তারপরে তো আর ভিডিও করতে পারিনি। তারপরে বাড়ির কাজকর্ম ছিল, সেগুলোকে সারলাম। চুমকি ডিনারে প্রিপারেশন করতে উঠে গেল, আর আমি স্নান টান করে, শ্রিয়াংশ স্নান করে নিয়েছে, আমরা স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি। এবারে চুমকি ডাকলে যাবো ডিনারের টেবিলে, তার আগে এডিটিংটা একটু কিছু আগিয়ে রাখি। ডিনার রেডি, শ্রিয়াংশের প্রিয় ডিমের অমলেট আর রুটি। এই যে শ্রিয়াংশ বাবু, বসো বলো, বসো বলো, আমি বসছি, বসো তুমি বসো, নাও খেতে লাগো, কাছে নাও কাছে নাও, খেতে লাগো। কেন? ডিনার কমপ্লিট হয়ে গেল, আর শ্রিয়াংশ একটু টিভি দেখছে। এবারে শুতে যাবো, আর ব্লগটা বেশি বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।